ফাইনালি মিশরকে 2-3 ব্যবধানে হারাতে সক্ষম হলো আর্জেন্টিনা। সবাই হতাশ করলেও আর্জেন্টিনা হতাশ করেনি। অনেক অনেক অভিনন্দন আর্জেন্টিনা ফুটবল দল সহ গোটা পৃথিবীর আর্জেন্টিনান ফ্যানদেরকে। এক পর্যায়ে মিশর 2-0 এগিয়ে ছিল, সেখান থেকে শেষ মুহূর্তে ম্যাচ জয়লাভ করা কোনোভাবেই সহজ কিছু নয়। অসাধ্য সাধন করেছে আর্জেন্টিনা। আশা করছি সামনের ম্যাচেও তারা এই ধারাবাহিকতা বজায় রাখবে। এবার আসা যাক ক্রিকেটে। 2016 পর 11 বছরের অপেক্ষায় আবারও বাংলাদেশ এশিয়া কাপ হোস্ট করতে যাচ্ছে। বর্তমানে এশিয়ান ক্রিকেটের যে অবস্থা, সেখান থেকে এশিয়া কাপ হোস্ট করা কোনোভাবেই সহজ কিছু নয়। এর জন্য বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সেপ্টেম্বরে ঘরের মাঠে ভারতের সাথে হোয়াইট বল সিরিজ খেলা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে যে কোনো মূল্যে তারা এই সিরিজ আয়োজন করতে চায়। প্রয়োজনে নিরাপত্তা বাড়িয়ে হলেও সিরিজ মাঠে করাতে চায়। অন্যদিকে লিটন কুমার দাসের অনুপস্থিতিতে বাংলাদেশ 3 ফরম্যাটেই যা তা পারফরমেন্স করছে। জিম্বাবুয়ের সাথে ওডিআই সিরিজ শুরু হওয়ার পূর্বে থেকেই জানা ছিল যে লিটন কুমার দাস প্রথম ওডিআইতে খেলতে পারবেন না। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে লিটন কুমার দাসের প্রত্যাবর্তন করার অনেক সুযোগ রয়েছে। যেভাবেই হোক বাংলাদেশের উচিত হবে এই সিরিজটা জয়লাভ করা, অন্যথায় আমাদের সমর্থকরা বেঁকে বসবে। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।